তো ভালো বাসা না ভালো লাগা ভালো বাসা নয় ভালো লাগা ভালোবাসা ভালোবাসা এরকম 6টা ঋতু আছে। এটা একটা বাধ্য রেখে যদি অন্যায় কাজ করা হয় তাহলে গোবিন্দের কাছে পাবে। তাহলে মূলটা কি? এদের বাধ্য রাখতে হবে। বাধ্য রাখলেই ভুল কাজ করলেও গোবিন্দের কাছে পাবে। প্রমাণ এক পণ্ডিতের অনেক আশা করে একটা ছেলে হয়েছে। ছেলেটা ভীষণ আদরের, বিয়ে পাস করেছে, কিন্তু হয়েছে কি খুব বকাটে হয়ে গেছে। বন্ধুদের জন্য ভীষণ চিন্তা তার। যেমন ধরেন বাবা 10 কাঠা জমি বন্ধুদেরকে দিয়ে দিল। যখন বাবা এই বিষয়ে জানতে পারে তখন তাকে চাপে রেখে দেয়। তখন আর সে কিচ্ছু দিতে পারে না। তখন তার বন্ধুরা একদিন ডেকে বলে যে বন্ধুরে, তুই তো আমাদের কিছু দিতে পারবি না, একটা কাজ কর, চল আমরা চুরি করি। তোর বন্ধু বলে, আমি চুরি করবো কিসের জন্য? আমার কোনো কিছুর অভাব আছে? ওর বন্ধুরা বলে, তোর চুরি করা লাগবে না, তুই যদি আমাদের সঙ্গে থাকিস, একে তো মাতুব্বরের ছেলে, তার উপরে পণ্ডিত, তোর বাবা ধরা করলি বেশি অসুবিধা হবে না। তোর জন্য আমাদের এই পেটটা চলবে। সেই মতন যায়, মাঝে মাঝে ধরাও খাচ্ছে। লোকেরা যখন তার বাবাকে বলে, বাবা চিন্তা করে দেখেন, ছেলেকে বিয়ে দিয়ে দিন শুধরে যাবে, যেরকম কথা সেরকম কাজ। বিয়ে দিলেও সে কিন্তু শুধরায় না, সে তার বন্ধুদের জন্য অনবরত চুরি করতেই থাকে। কিন্তু একদিন তার স্ত্রী বলে, শোনো গো, তুমি তো কোনোদিন আমার কোনো কথা রাখোনি, আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু
আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাই। নদীর ধারে হরিকথা হবে, ভটপট পাঠ হবে। তুমি সেখানে গিয়ে দুটো হরিকথা শুনে আসো। তুমি কাছেই না বা গেলে দূরের থেকে বটগাছের আড়ালে শুনতে পেলে লোকটাও ভাবে বউ তো আমাকে এরকম ভাবে কোনোদিন কিচ্ছু বলেনি, আর যখন বলেছে তাহলে যাই, গিয়ে দেখি। সেইভাবে গিয়েছে। গিয়ে পরে যে ভগবত পাঠক সে গোবিন্দের রূপ বর্ণনা করছে। গোবিন্দের মাথায় সোনার চূড়া আছে, গলায় মালা, হাতে সোনার বাজু, পায়ে তার সোনার মুকুট, এখন ওইটা যখন ছেলেটা শুনতে পায় তখন ভাবে